بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ধলগ্রাম বাজার কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মুহতি মাহফিলের মোহতারাম সদর উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে একযোগে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আয়াত ও হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার মূল কথায় প্রবেশ করতে চাই। আপনাদের এই মাহফিলে আমার আগমন আপনারা জানেন। ফজলুল হক ভাই আমার খুব মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের এলাকার সন্তান। গত বছরও সে আরাফার ময়দান থেকে তার আগের বছরই উনি দাওয়াত লেখাইছেন। গত বছর আসার সাথে সাথে এই বছরের দাওয়াত নিয়েছেন। আবার এই বছর এখনও ওয়াজ শুরু করিনি, আগেই কইতেছে যে মাহফিলটা। যাই হোক, আল্লাহ তাআলা ওনার মহাব্বত কবুল করেন। এই
মাহফিলকে কেন্দ্র করে না, এমনিতেই একটি ভালোবাসা মহাব্বত আছে। উনি মাঝে মধ্যে আমার ওখানে যান শুধু আমার সাথে সময় কাটানোর জন্য। তাই আপনাদের সাথে বছরে একবার মোলাকাত ওনার মাধ্যমে আল্লাহ তাআলা আনছেন কিছু কথা। আল্লাহ পাকের দোনো হাত উপরে তোলেন তো, দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। কি সুন্দর দেখা যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বললে আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে যায়। আল্লাহু আকবার জোরে বললে ঈমান বেড়ে যায়। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এইদিকে থাকেন। আল্লাহ পাকের সৃষ্টি দুই প্রকারের মাখলুক আছে। কয় প্রকারের? এক প্রকারের মাখলুক হলো যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা নামক শক্তি দেন নাই। যেমন ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই, ইখতিয়ার দান করেন নাই। ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। কোনো ফিরিস্তার নিজস্ব ইচ্ছা উদয় হয় না। যে ফিরিস্তাকে আল্লাহ তাআলা রুকুর হালতে রেখেছেন, কিয়ামত পর্যন্ত রুকুর হালতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে ফিরিস্তাকে আল্লাহ তাআলা সেজদার হালতে রেখেছেন, আল্লাহর রসুল এই রজব মাসে মেরাজে গেছেন, যে মেরাজ থেকে এসে আল্লাহর রসুল বলেন আসমানে কিছু ফিরিস্তাকে সেজদার হালতে দেখেছি, কিছু ফিরিস্তাকে রুকুর হালতে দেখেছি, কিছু ফিরিস্তাকে কওমের হালতে দেখেছি দাঁড়িয়ে আছে। যে যে অবস্থায় আল্লাহ তাআলা যাকে যেমন রেখেছেন কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। তাদের ইচ্ছা হবে না যে মাথা তুলে দেখি উপরে কি। যাকে দাঁড় করায় রেখেছেন সে দাঁড়িয়ে থাকবে। সৃষ্টির পর থেকে আরশ বহনকারী ফিরিস্তারা আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের কখনো এই ইচ্ছে হয় না যে একটু বসি। যে ফিরিস্তাকে দোজকের গেটে ডিউটি দিয়ে রাখছেন ও বসে আছে। আল্লাহর রাসূল বলেন ইসরাফিলকে দেখেছি এক পা সামনে এক পা পেছনে শক্ত করে দাঁড়িয়ে। হযরত ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, সকল শক্তি গলার কাছে এনে দাঁড়িয়ে আছে। আল্লাহ হুকুম দিলে ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। কিয়ামত কবে হবে আর উনি কবে সিংহায় ফু দিবে। এত লম্বা সময় দাঁড়িয়ে আছে, এর ভেতরে কোনো দিন এই ইসরাফিলের হৃদয়ে জাগ্রত হবে না যে অবসরিত আছি, দেখি তো একটু ফেসবুক দেখি, অথবা একটু প্রথম আকাশ থেকে ঘুরে আসি, অথবা একটু বৈশা থাকি আরাম করি, একটু হাঁটাহাঁটি করি। এমন কোনো ইচ্ছা জাগ্রত হবে না। কারণ এই মাখলুককে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিটাই দেন নাই, ইখতিয়ার নামক নিয়ামত আল্লাহ তাআলা তাদের দেন নাই। যেমন চন্দ্র সূর্য, এদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। আল্লাহ তাআলা যেখান থেকে তাকে উদয় হতে বলেছেন, যেখানে ডুবতে বলেছেন সেখান থেকে উদয় হচ্ছে, সেখানে ডুবতেছে। যে কক্ষপথে শীতের দিনে চলতে বলেছেন সেই কক্ষপথে শীতের দিনে চলতেছে। গরমের দিনে যে পথে চলতে বলেছেন গরমের দিনে সে পথে চলতেছে। নিজের ইচ্ছায় নিজের রাস্তা পরিবর্তন করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা এদের দেন নাই। পাহাড় পর্বত, জামাদাত নাবাতাত, আল্লাহর অসংখ্য সৃষ্টি এমন আছে যাদের আল্লাহ তাআলা ইচ্ছা দেন নাই। আবার এমন এক প্রকারের মাখলুক আল্লাহর আছে
যাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন কিন্তু ইচ্ছা বাস্তবায়ন শক্তি দেন নাই, ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা দান করেন নাই। যেমন গরু ছাগলরে ইচ্ছা দিয়েছেন কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার ভাষা ওদের নাই, নিজের ইচ্ছা বাস্তবায়ন করার ভাষা ওদের নাই। এ কারণেই গাভীর স্তন থেকে তার মনিব যখন সবটুকুন দুধ দহন করে বালতির ভিতরে লয়, গরুটার হাত পা বেঁধে রাখি, গরুটার গলায় রশি আছে, ও কান্দে, কারণ ওর ইচ্ছে হয় নিজের সন্তানকে একটু দুধ পান করাইতে। কিন্তু নিজের ইচ্ছায় নিজের সন্তানকে দুগ্ধ পান করানোর শক্তি ওর নাই। ওর মনিব সব দুধ দহন করে নিয়ে যেতেছে, নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা তার নাই। চোখের পানি ফেলে সে কাঁদছে কিন্তু এটা বলতে পারে না, এই মনিব আমারও তো একটা সন্তান আছে, আমার বাচ্চাকে দুগ্ধ খাওয়াইতে মনে চায়, জালেম সবটুকুন দুধ তুই দহন করে নিস না। এ কথাটা বলার মতো ভাষা আল্লাহ তাআলা তাদের দেন নাই। গরুর গাড়ির জোয়াল কান্দে করে গরু চলতেছে, ওর পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটতে পারে না, অনেক বোঝা লইয়া, খেরের বোঝা লইয়া চলার মতো ক্ষমতা ওর নাই, কিন্তু বলার ভাষা নাই। মনিব আমার কিন্তু হাই প্রেশার, আমার কোমরে ব্যথা, আমি হাঁটতে পারি না, বোঝা কমান। তার মনিব তার গলায় যত বোঝা দেয়, নীরবে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে হেঁটে যায়, কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার মতো ভাষা শক্তি আল্লাহ তাআলা তাদের দেন নাই। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দিছেন, ইচ্ছা ব্যক্ত করার শক্তিও দিছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দান করেছেন, সব আল্লাহ দিছেন। এই কারণেই যার ইচ্ছা হয় সারা রাত ওয়াজ শুনে, আর যার ইচ্ছা হয়েছে কতক্ষণ শুনে গেছে, ইচ্ছা হয়েছে তো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আবার কারোর ইচ্ছা হয়েছে সারা রাত বসে বসে টেলিভিশন দেখছে আর সিনেমা দেখছে। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগায় সারা রাত ব্যাপী গুনার আসরে কাটাইছে, মদের আসরে। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগায় সারা জীবন মদ খাইছে, আছে না নাই? আছে না? নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগায় সারা জীবন গাঁজা টানছে, সারা জিন্দেগি বেনামাজি করছে। এমন মানুষ পাইবেন 50 বছরের ভেতরে, 40 বছরের ভেতরে জীবনে ওযু করে নেই। আমার এরকম খবিস লোকের সাথে দেখা হয়েছে। আমার এক পরিচিত হাজী সাহেব আমাকে ওসিয়ত করলো, আরাফার মাঠে আমার হাত ধরে কইতেছে, কয় হযরত আপনার সাথে হজ করলাম, আমার দিলের তামান্না হলো আমি যদি মইরা যাই তাহলে আপনি একটু আমার জানাজার নামাজটা পড়াইবেন। ওনার ধারণা হলো যে আইয়ুবী মৌলবী মানুষ, আলেম মানুষ, মানুষ তারে আলেম হিসেবে জানে, সে যদি আমার জানাজা পড়ায় তাই আমার কিছু ফায়দা হবে, এটা তার ধারণা। ভালো মানুষের জানাজা এটাও একটা নসিব, সবার জানাজা ভালো লোকে পড়ায় না। কিছু লোকের জানাজায় দেখবেন সারা দেশের আলেমরা হাজির হয়ে যায়, এটা নসিব লাগে, কপাল লাগে। কিছু মানুষের জানাজা ওলি বুজুর্গ পড়ায়। আমি মাহফিলে যাইতেছি, চলতি পথে এক জায়গায় জোহরের নামাজ পড়ছি, ঘটনাচক্রে জোহরের নামাজের পরে ওইখানে একটি জানাজা হাজির।
যিনি মারা গেছে তার টোটাল পরিবার আমার ওয়াজের ভক্ত। আমারে দেখা জড়ায় ধইরা, হযরত আপনার যত ব্যস্ততাই হোক আব্বার জানাজাটা আপনি পড়াইয়া যান। বাবার বড় সাধ ছিল, উনি বলতো মাঝে মধ্যে যে উনি যদি আমার জানাজা পড়াইতো, আল্লাহ আপনারা আনছে জানাজাটা পড়াইয়া যান। তো অনেকের কামনা বাসনা থাকে অমুকে যেন তার জানাজা পড়ায়। যেমন আমি গত পরশুদিন আমার বাসায় গেছি, পরে আমার আহলিয়া বলতেছে যে আমার মা আমার বড় ছেলেকে ধইরা বলছে যে দাদা ভাই, আমার পেটে কোনো হাফিজ সন্তান হইল না, তোর বাপেরও চেষ্টা করলাম হাফিজে কোরআন বানাইতে হইল না, তোর চাচাও হাফিজে কোরআন হইল না, কিন্তু আমার দিলের চাহিদা হইল হাফিজ সাহেব আমার জানাজা পড়াবে। আমার কপাল ভালো, তুই আমার নাতি হাফিজে কোরআন আলেম হইতেছিস, আমার জানাজাটা তুই পড়াবি। তার ধারণা হলো আল্লাহর কালাম লইয়া জানাজা পড়াইবে যখন, তখন আমারে আল্লাহ রহম করবে। হাদিস শরীফেও আছে ভালো জানাজার ফায়দা আছে। এ কারণেই কিন্তু ওলি বুজুর্গের জানাজা অনেকে কামনা করে। সাহাবী নবীর জানাজা কামনা করেছে। সাহাবী আল্লাহর রাসূলকে বলে ফেলেছে যে আল্লাহর নবী আপনি আমার জানাজা পড়াইবেন। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবী, বাপ হলো মুনাফিক, ছেলে হলো সাহাবী। ছেলে আয়েশা আল্লাহর রাসূলের কাছে বলে, ও আল্লাহর নবী, আমি আমার বাবারে নিজের হাতে গোসল দিছি। মুনাফিক, কিন্তু মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাবা তো আপনার পিছে নামাজ পড়ছে। ও আল্লাহর নবী, আমার দিলের চাহিদা হলো আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াইবেন। আমার মন বলে আপনি যদি জানাজা পড়ান তাহলে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। সাহাবী কয়, বাপ তো মুনাফিক। শুধু তাই বলে না, আরো বলে, ও আল্লাহর নবী, আপনার গায়ের একটা জামা আমার আব্বারে কাফন হিসেবে দেন। আপনার গায়ের জামা এটা যদি আমার বাবার কাফন হয়ে কবরে যায়, হতে পারে আমার বাবাকে আল্লাহ মাফ করবেন। কথা তো ঠিক, কিন্তু মুনাফিকের তো ঈমান নাই। ঈমান যদি থাকে তাহলে এগুলোর একটা ফায়দা আছে। ঈমান তো আগে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত দেওয়ার জন্য, আমি যেমন ঢাকা থেকে আপনাদের বাগারপাড়ায় আইছি, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত দেওয়ার জন্য মরুভূমি পার হইয়া এক এলাকায় গেছে। যা ওই এলাকায় দিনের দাওয়াত দিতেছে, যেমন আপনারা যেরকম চিল্লায় বের হয়ে যান। আবার এখন প্রস্তুতি চলতেছে যে ইজতেমায় যাইবেন, 2, 3, 4 ফেব্রুয়ারি ইজতেমা, আগের থেকে রেডি হইতেছে যাইব। তো ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়ে দূরে চলে গেছেন। এমন এক এলাকায় ইব্রাহিম আদহাম গেছেন যেই এলাকার ভিতরে সুন্দর একটা মসজিদ আছে। এলাকার মানুষ মসজিদের নামাজ পড়ে। আশ্চর্য একটা দৃশ্য। ইব্রাহিম আদহাম এই মসজিদের সামনে যায় দেখলেন যে এই মসজিদের সামনে একটা লোক শীতের দিনে সকালে সন্ধ্যায় পানি গরম করে।
আল্লাহর বান্দারা যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের গরম পানি দিয়ে ওযু করায়। ভালো কাম না? আমাদের দেশে এমন ভালো কাম করার মানুষ কম। বহির্বিশ্বে আছি, আমি এক জায়গায় মসজিদে থামছি, তো দেখি মসজিদে গিজার নাই, কিন্তু এক আল্লাহর বান্দা গরম পানির বড় ফ্লাক্স নিয়ে বসে রয়েছে, কিছু কিছু করে গরম পানি দেয় আর আল্লাহর বান্দা গো মুসাফিরদেরকে ওযু করায়। সেও ওই মসজিদের সামনে গরম পানি করে আর আল্লাহর বান্দাদের ওযু করায়। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি এই লোকটার এই আমল দেখলেন, 2 দিন 3 দিন দেখতেছেন। উনাকে বললেন, এই আল্লাহর বান্দা, তুমি কি প্রতিদিন এই আমল করো? কয় শীতের মৌসুম প্রতিদিন আমি গরম পানি করি, আল্লাহর বান্দা যারা আসে তাদের গরম পানির দ্বারা তাজা ওযু করাই। এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয়? না। আমি একজন কাঠুরিয়া মানুষ, গরিব মানুষ, সাদকা খায়রাত করার মতো টাকা পয়সা আমার নাই। কম আজ কম নামাজি মানুষদেরকে আমি গরম পানি করে আমার কাঠ দিয়া আমি পানি গরম করে আমি ওযু করাই। আমি মূর্খ মানুষ, আল্লাহ যদি নামাজিদেরকে গরম পানির ওযু করানোর বদলায় আমারে নামাজের সওয়াব দেয়, এই আশায় আমি নেক কাম করি। ইব্রাহিম আদহাম বলে, আল্লাহর বান্দা, তোমার মনের কি কোনো আশা বাসনা আছে নাকি? আমি একটু তোমার মনের আশা থাকলে সেটা পূরণ করবার চাই। অর্থাৎ তোমার মতো ভালো মানুষের আমি একটু খেদমত করবার চাই, তোমার কোনো মনের আশা থাকলে বলো। আল্লাহর বান্দা বলে, এদিকে কথা কয় কে রে? কে কথা কয় এখানে? যে কথা কয় 2 জন ভলেন্টিয়ার তারা ঘাটটা ধরে বাইর করে দিবি তারে। আমি কি বছরে কয়েকবার আসি? 1-8 আসি। যার ভাল লাগে না বাইর চলে যাও। তোমার কি শিকল দিয়ে বেঁধে রাখছে এনে কেউ? মাহফিলের মাঝখানে কথা কও কেন? তোমার কথার আওয়াজ স্টেজে আসে কেন? এত উঁচু গলা তোমার। রাগ হইছেন? বাঙালি সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এর নাম বাঙালি। আবার দোনো হাত উপরে তুলেন। এই যে মানুষগুলো বসে রয়েছে, এই মানুষগুলো কি সাধারণ নাকি? নেতৃত্ব দেয় না এলাকার? ওনারা কথা কয়। আপনি মিয়া আইসেন মাহফিলে ওয়াজ শুনবেন, তাতে গপ মারেন। সোজা করেন, সরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। তা আমি যেটা বলতেছিলাম, ইব্রাহিম আদহাম তো বলকের বাদশাহ। নিজের রাজ্যে এরকম একটা ভালো মানুষ আছে, ছদ্মবেশে ঘুরতেছে। তো নিজের রাজ্যের ভেতরে এমন একটা ভালো মানুষ আছে, তার একটা উপকার করতে চাই। বলে, আল্লাহর বান্দা, তোমার কি মনের কোনো আশা আসেনি? তাহলে আমি তোমার মনের আশা পুরা করবার চাই। লোকটা বলে, আমি গরিব মানুষ, আমার কি আশা থাকবে? তবে আমার 2টা আশা আছে। একটা আশা হলো, আমি গ্রামে থাকি, শহরে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আমার মনের একটা চাহিদা হলো, মরার আগে আমি আমার রাজ্যের বাদশাহ ইব্রাহিম, সে নাকি বাদশাহাত বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহর রাহে বেরোয় থাকে সবসময়। আমার দিলের চাহিদা হলো,
জমানার এমন একটা দুনিয়া ত্যাগী বুজুর্গ মানুষকে যদি মরার আগে আমি এক নজর দেখতাম, আমার ইব্রাহিম বিন আদহামের সাথে মোলাকাতের একটা আশা আছে। তুমি কি পারবে আমার ইব্রাহিম দেখাইতে? ইব্রাহিম আদহাম মনে মনে আল্লাহরে কয়, আল্লাহ, এই লোকের আশা পুরা করার লেগে কানে ধরে এলাকা আনছো বুঝছি। ইব্রাহিম আদহাম বলে, আল্লাহর বান্দা, আমার নাম ইব্রাহিম আদহাম, আমি ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন, আমি ইব্রাহিম, আমার নাম ইব্রাহিম। তোমার দ্বিতীয় আশা কি? আমার দ্বিতীয় আশা হলো ইব্রাহিম যেন আমার জানাজা পড়ায়। এই ইব্রাহিম, জানাজা পাবো কিনা জানি না, তে আমার কামনা হলো ইব্রাহিম যেন আমার জানাজা পড়ায়। ইব্রাহিম আদহামকে জড়ায় ধরে ইব্রাহিমের কোলে শুয়ে পড়ছে, আর উপরের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ, আমি না চাইছিলাম ইব্রাহিমের জানাজা, এরে আবার কবে পামো তা তো জানা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকাশের দিকে তাকায়া কালেমা পড়া শুরু করছে। একদিক দিয়ে কালেমা পড়ছে, আর একদিক দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্যারার জানাজা পড়াইছে। মানুষের দিলে কখনো এমন আরজু হয় যে ভালো একজন মানুষ যেন তার জানাজা পড়ায়। আরাফার মাঠে আমারে ধরে কয়, আপনি আমার জানাজা পড়াইবেন। ঘটনাচক্রে আমার সিলেট এলাকায় প্রোগ্রাম, এর কয়েক বছর পরে তার সন্তান ফোন দিছে, হযরত, আমার আব্বা ইন্তেকাল করেছে, বাবার ওসিয়ত আপনি জানাজা পড়াইবেন। আমি তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ চলে আসছি, সিলেট থেকে সোজা ময়মনসিংহ আসছি জানাজা পড়ানোর জন্য। এইখানে এমন এক লোকের দেখা হইল যার জীবনে ওযু করছে না। আমি জানাজার নামাজ পড়াইতেছি, একজন দেখি শার্ট প্যান্ট পরে বসা পাশে। আমার ধারণা হলো লোকটা হয়তো মুসলিম নয়, কখনো কখনো অমুসলিম মুসলিমেও বন্ধুত্ব হয়, মারা গেছে হয়তো দেখতে আসছে। নামাজের পরে সন্দেহ দূর করার জন্য হেরে যায় বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে এমন ভাবে সালামের উত্তর দিয়েছে, বুঝা লাইছে মুসলমান রে। আমি, প্লিজ আপনার নাম কি? আমার নাম অমুক। নামও বলছে মুহাম্মদ, সুন্দর একটা মুসলমানের নাম, নামের শুরুতে মুহাম্মদ আছে। আমি বললাম, ভাই জানাজা পড়লেন না কেন? এটা আপনারা এই হুজুররা পেঁচ লাগান খালি। আমারে কয়, কি পেঁচ লাগাইলাম? কয় জানাজা হলো আলাল কিফায়া। হের ভাষায় এ কইছে, আমি আমার ভাষায় বলতেছি। এটা আলাল কিফায়া, এটা গ্রামের পক্ষ থেকে 2-4 জনে পড়লে গ্রামবাসী সবার পড়া হয়ে যায়। উনি আমার কাজিন লাগে, আপনারা তো সবাই পড়ছেনি, আমার তো পড়া হয়েছেই। আমি বললাম, সবাই পড়লে হয়ে যায় ঠিক আছে, কিন্তু জানাজাটা পড়লে তো অনেক সওয়াব পাইতেন। হাসরের মাঠে একটা নেকি কেউ দাঁড় দিব না। যদি কেউ জানাজার নামাজ পড়ে তাকে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়েছে তো তাকে, মুসলিম ভাই ভাইয়ের জানাজার নামাজ পড়েছে তো তাকে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করা হয়। আর যদি কেউ ভাইয়ের দাফনে যায় 1 মুঠ মাটি রাখে, তাহলে আরেক উহুদ, আরেক কিরাত, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করা হয়। নবী এত ফজিলত বলছে, আপনারা তো প্যান্ট শার্ট পরে বসে থাকবার লাগে না, বেশি ফতোয়া দিবেন না, খেপে গেছে।
তো ওনার এই চিনে একজন কয়, হুজুর কারে জানাজা পড়তে করি, জীবনে নামাজ পড়ছেনি? হুজুর নাই, এই কোনো দিন মসজিদে যায় না, ঈদের নামাজও পড়ে না, অজু করাই জানে না, ও জানাজা পড়বো করতে। এমনও মুসলমান আছে যার জীবনে অজু করা ইচ্ছা করে শিখে নাই, ইচ্ছাকৃত সারা জনম বেনামাজির খাতায় নাম, 5 বেলার নামাজ ইচ্ছা করে পড়ে না, জুমার নামাজ নাই, ফরজ নামাজ নাই। মানব ইচ্ছা, এই শক্তি আল্লাহ দিয়েছেন, ইচ্ছা করলে কেউ সারা জনম ইবাদতবিহীন চলতে পারে। শুধু চলতে পারে না, নিজের ইচ্ছাকে আবার ব্যক্ত করে উল্টা পথে চলার সিদ্ধান্ত নিতে পারে। যেমন শরীফ কয় আমি শরীফা, হ্যার মনে মনে ভাবছে, মনে মনে এটা মনে হইছে যে হে বেডি না, হে একটা বেডা। তার বডি স্ট্রাকচার যন্ত্রপাতি সব ঠিক আছে, এরপরও হ্যার নিজে মহিলা মনে হইতেছে। আশ্চর্য, এরকম একটা খবিশ ইচ্ছা এটাও আবার বলে ফেলছে। মানুষ কত নিম্নমানের যে তার এই খবিশ ইচ্ছাটাকে শিক্ষা দেওয়ার মতো পাতার ভেতরে এনে ফেলেছে। নিজে মনে নিজেরে মহিলা মনে করলে মহিলা হয় না, ইচ্ছে করলে মহিলার পোশাক পরা যায় না, ইচ্ছা করলে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করা যায় না। ট্রান্সজেন্ডার যদি বাস্তবায়ন হয় তাহলে জারজ সন্তানের সংখ্যা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, নারী পুরুষ দাবি করবে, পুরুষ নারী দাবি করবে। ছেলেরা যারা আছে সব ইডেন কলেজের হোস্টেলে যায় সিট নিবে, আর বিয়ে ছাড়া বাচ্চা কাচ্চা হইতে থাকবে। মানুষের তো অনেক কিছু ইচ্ছে হয়, সব ইচ্ছা বাস্তবায়ন করা, সব ইচ্ছা ব্যক্ত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা শক্তি দেন নাই। মানুষের ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন তার ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য। আল্লাহু আকবার জোরে করে বলেন। দিছে তার ইচ্ছা, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়নের জন্য না। যারা নিজের ইচ্ছা বাস্তবায়ন করে তাদের বুদ্ধিমান বলা হয় না। আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন, চালাক সত্যিকারের হলো সে যে নিজের ইচ্ছা শক্তিকে দমন করে রাখে আর আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে আখিরাতের কাম বেশি করে। আর বোকা হলো সে যে নিজের ইচ্ছায় চলে আর কল্পনা করে জান্নাতে এমনিই পাবো। তবে ইচ্ছা শক্তি আল্লাহ দিছে কেন? ইচ্ছা শক্তির মাধ্যমে যেন আমরা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করি। ইচ্ছা শক্তিটাকে আল্লাহর ইচ্ছার কাছে যেন আমরা বিক্রি করি। আমাদের মন চায় ঘুমাইতে, আর আল্লাহর ইচ্ছা হলো আমরা নামাজ পড়ি, তো আমরা যেন না ঘুমায় নামাজ পড়ি, আল্লাহর ইচ্ছাকে যেন বাস্তবায়ন করি। জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে সারা জনম। ইমাম আ'মাশ 70 বছরের ভিতরে একটা কবিরা গুনাহ করে নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 40 বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। কত বছর পড়েছেন? কেন এই 40 বছরের ভিতরে ইমাম আজমের রাত্রে ঘুমাইতে মনে চায় নাই?
চাইছে কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করেন নাই। সুদীর্ঘ 40টি বছর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন ইমামে আজম। 15 বছর বয়স থেকে হজ করা শুরু করছেন, 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। আমরাও মানুষ, হেরাও মানুষ, কিন্তু তারা নিজের ইচ্ছায় জীবন ভর ঘুমাইল না, আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য সারা জীবন দাঁড়ায় নামাজ পড়ল। আব্দুল্লাহ ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের বড় আমিরুল মুমিনিন ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিশিষ্ট তাবেঈ। সারা জীবন রাতের বেলায় নামাজ পড়তেন, ঈশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন, ফজর পর্যন্ত নামাজে দাঁড়ায় থাকতেন। আল্লাহু আকবার। আর আমাদের হলো সারা রাত কম্পিউটারের সামনে, ফেসবুকের সামনে কেটে যায়, আর ওনারা সারা রাত নামাজ পড়তেন। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের আরেক ইমাম,